আজকাল দিনের মেয়েরা না তেমন অ্যাডজাস্ট করতে পারে না। আমাদের সময় দেখতিস বিয়ে ভাঙতে, তোদের যা মুখ বাবা, একটা কথা মাটিতে পড়তে পারে না। বেশ কয়েক মাস আগের কথা, মেট্রোতে বসে কথাটা শুনছিলাম পাশের সিটে বসা এক ভদ্র মহিলার মুখে। ফোনে কাকে যেন একটা বলছিলেন, ফোনের ওপার থেকে কি উত্তর এসেছিল তা তো জানতে পারিনি, তবে খুব ইচ্ছে করছিল আমি গিয়ে ওনাকে কটি কথা বলে আসি। ঠিক বলেছেন, এখনকার মেয়েরা না অ্যাডজাস্ট করতে পারে না। নিজের পছন্দ অপছন্দকে সবসময় বিসর্জন দিয়ে বিয়ের আগে বাবা তারপর স্বামীর গলার উপরে গলা না তোলাকে যদি আপনার বেয়াদবি মনে হয়, তবে হ্যাঁ, আমরা বেয়াদব। বিয়ের পর সারা বাড়ির লোককে খাইয়ে সারাটা দিন রান্নাঘরে কাটিয়ে পৃথিবীকে ভুলে যাওয়াকে যদি আপনার অ্যাডজাস্ট বলে মনে হয়, তো না, পারি না আমরা অ্যাডজাস্ট করতে। নিজের কথা না ভেবে যে যা বলছে সব সহ্য করে কোনোদিন প্রতিবাদ না করে মার খেয়েও পড়ে থাকাকে যদি আপনার দোষ বলে মনে হয়, তবে হ্যাঁ, আমরা দোষী। তাও এখনকার মেয়েরা স্যাক্রিফাইস করে না, এমনটা বললে পৃথিবী ক্ষমা করবে না। আসলে আধুনিকতাকে বুকে ধরে পৃথিবীর আগে থেকেই ভেবে নেয় এই মানুষটা উচ্চ শৃঙ্খল, সংসারের স্বার্থে সব কথার উত্তর দিতে নেই। জানি অনেক কিছু সহ্য করতে হয়, সহমত, অনেক কিছু, সব কিছু নয়। আর ঠিক যে সময়ে মানুষ সব ভুলে যায়, সব, এমনটাই কথা মনে রাখে। তুমি খুব বেয়াদব। আচ্ছা, কেন বলুন তো মানুষ চিৎকারটাই শোনে, পেছনের কাহিনীটা নয়? আরে এ মেয়েটা কি সংসার করবে? এ মেয়ে কি জানে কি করে মিলেমিশে থাকতে হয়? ডোন্ট জাস্ট এ বুক বাই ইটস কভার। কার জীবনে কি ঘটেছে, কে কি করে টিকে আছে অস্তিত্বের লড়াইতে, না জেনে প্লিজ মন্তব্য করবেন না। যবে থেকে মানুষ প্রতিবাদী, ঠিক তবে থেকেই তার গায়ে তকমা লেগে যায়। আরে এ মানিয়ে চলতে পারে না। দুনিয়া ভুল জানে, অ্যাডজাস্টমেন্ট মানে নিজের সত্তাকে বিসর্জন কোনোভাবেই নয়। একটা বিখ্যাত সিনেমার ডায়লগ, অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি ভাই, জিতে যাওয়া। হ্যাঁ বস, শুনতে তো দারুণ লাগলো, তবে তখনই আপনি জিততে পারবেন যখন আপনি 100টা স্যাক্রিফাইস করলে অপর পক্ষ কম আছে। আচ্ছা ধরি 30ই স্যাক্রিফাইস করলো, কিন্তু আপনি করেই গেলেন, সামনের দিক থেকে নিটফল 0। তখন এই সব ডায়লগ ধোপে টিকবে না। শুধু মেয়ে কেন, ছেলেদের ক্ষেত্রেও কথাটা সমানভাবে প্রযোজ্য। আমরা কলেজে দেখেছি, কমিউনিস্ট ম্যানিফেস্টোরে পড়েছি, একটা বই পড়ে সিনেমা দেখে চোখ বুজে ভালো বলিনি, সমালোচনা করছি, সেই আমরাই সব কিছু মুখ বুজে সহ্য করে নেব, এটা তো ভাবাই ভুল। যুগ বদলাচ্ছে, মানসিকতা কিছু মানুষের আজও বদলায়নি। আজও ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার নাম অধ্যত্ব। বাড়ির সবাইকে খাইয়ে যখন ফাঁকা হাঁড়ি দেখবে, কেউ ভাত নেই, 2 দিন 3 দিন সহ্য করে পরের পর দিন যদি মহিলাটি কাজের সন্ধানে বাইরে বেরিয়ে যায়, প্রস্টিটিউট হয়ে যায় না, জগতে আরো অনেক কাজ থাকে। সোচ বদলাও, দুনিয়া বদলেগা। চিৎকার করলে পাড়ার লোক ছুটে আসে, অমুক বাবুর মেয়ে আর তমুক বাবু বউয়ের গলা কি। সাতপাড়ার লোক শুনতে পায়, আমার মেয়ের গলা কেউ শোনে না। বাড়িতে যেমন মেয়েরা বোঝাই যায় না কি কারণে মেয়েটা গলা চড়ালো, খবর নিয়েছেন না? জানি তো, কেউ অ্যাডজাস্ট করে বেশি, কেউ কম, তবে আজও মানুষ অ্যাডজাস্ট করে। আর যারা দোষী তাদের কথা বাদ দিন, ব্যতিক্রম আর অপরাধী সর্বক্ষেত্রেই বিদ্যমান। 30 হয়ে গেল, বিয়ে হলো না মেয়ের। লেট ম্যারেজ ইজ বেটার দ্যান বেটার ম্যারেজ, খুব প্রচলিত কথা। 1000 জনকে চড়িয়ে শেষে একটাই গলা মালা দিল, বাহ, বেশ বেশ। কিংবা ডিভোর্স হয়ে গেছে, তবে ভালো, কেমন ক্যারেক্টার। খুব চেনা শব্দগুলো, তাই না? আচ্ছা, 1জনকে অন্যকে ঠকিয়েছে মানে একটার বেশি সম্পর্কে জড়ালে 1000 জনকে চড়ারও হলো। লজিকটা কোথায় পাবো বলুন তো? ঠিক বলেছেন, অন্যকে প্রতারণা করার ভুরি ভুরি দৃষ্টান্ত, কিন্তু তাই বলে সবাই চড়া? ওয়াও। একটা সম্পর্কের অনেক কারণে শেষ হয়, চেষ্টা করলে টেকানো যায়। তাদের জিজ্ঞাসা করুন যারা আপ্রাণ চেয়েও একসাথে থাকতে পারেন, মতের মিল হচ্ছে না। হ্যাঁ জানি,
বলবেন তাদের সময় কি ঝগড়া হতো না? একসাথে কি থাকতো না? থাকতো তো। ভদ্রলোক চারতলার ঘরে, ভদ্রমহিলা ছেলে মেয়ে সংসার সামলে নিচের তলায়। এখনকার অনেক ধৈর্য কম, মেনে নিলাম। আসলে এখন পড়ে পড়ে মার খাওয়ার দিন গেছে, তাই এত সমস্যা। যেদিন থেকে অত্যাচারিত মাথা তুলে দাঁড়াবে, সেদিন থেকেই বিপ্লব আসবে। আমি না, ইতিহাস সাক্ষী। তিক্ততার স্মৃতি নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চা ছেড়ে যাওয়াটাই ভালো। দুজন দুজনের মতো ভালো থাকুক, এতে ক্যারেক্টারের প্রশ্ন কোথা থেকে আসছে? চাকরি করে, কতটা সময় দেয় বাড়িতে? টাকা ফেলে দিলেই কর্তব্য শেষ? রান্না ভাত করাটাই মানুষের জীবনে একমাত্র কর্তব্য বলে যদি ভাবেন, প্লিজ চেঞ্জ ইওর মেন্টালিটি। একজন যত টাকা ইনকাম করে নিজের জন্য না, খরচটা বেশি হয় পরিবারের জন্য। আর সারাদিন অনলাইন, জানো অনলাইনে বিজনেস কেমন? গান, নাচ, কবিতা, আরও কত টাকা লাগে ভাই। ঘর সামলাও, নিজের পায়ে দাঁড়ানো যদি অপরাধ হয়, আমি চাইবো পৃথিবীর সকল মানুষ এই অপরাধের অপরাধী হোক। হাত খরচে ৭,০০০ টাকার বাইরেও নিজের ইনকামের ৭ টাকা অনেক অনেক মূল্য। কেউ সময় বের করে নিজের জন্য ভাবুক, কারোর ক্ষতি না করে। কিসের জন্য সমস্যা? উত্তরটা আজও পাইনি। বৃদ্ধাশ্রমে ইচ্ছাকৃত পাঠায় সংখ্যাটা যত বেশি ভাবছেন ততটা কিন্তু নয়। অন্তত আমার চেনা কাউকে দেখিনি। নিশ্চয়ই পাঠায়, তবে সবাই না। চোখ মেলে দেখুন, আজও বৃদ্ধা শাশুড়ি শ্বশুর হসপিটালে, রাজ্যে, কর্পোরেটের সেক্টরে চাকরি করা তরুণী। আমার দাদু বৌদি মা আমাদের বাড়িতে থাকেন, পরম নিশ্চিন্তে নিজের বাড়ি হয়। মুখরা সব কথার উত্তর দেয়, চুপ করে থাকতে পারে না। না, থাকতে পারে না চুপ করে। রাতের বেলায় সূর্য ওঠে, এইটা অন্ধের মতো মেনে না নেওয়াকে যদি মুখরা বলা হয়, তবে হ্যাঁ, আমি মুখরা। আমার অন্যায়ভাবে অপমান করাকে চুপ করে চোখের জলে না ফেলে গলা ফাটিয়ে হ্যাঁ, আমি সব কথার উত্তর দিই। আজ আমরা কোথাও না কোথাও নিজের জন্য লড়াই করতে পারি। আর সেই আজীবন লালিত সিস্টেমের গোড়ায় আঘাত এনে আমরা ভালো তকমা পাইনি। আগে এই হতো, আগে ও হতো, জানতো? আগে থেকেই তো মাটির উনুনে রান্না হতো, এখন গ্যাস এসছে। কে বলছে আজকার দিনে স্যাক্রিফাইস করে না? কে বলেছে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না? একজন দুজনকে নিয়ে পৃথিবীর বিচার করলে যারা, তারা অনেক গল্প জানে না, কারণ সবাই সব কথা প্রচার করে না। মনের ভেতরে ভেতরে রক্তক্ষয়ী সংগ্রাম আজও চলে, আজও সবাইকে একসাথে নিয়ে ডোমিনেট করা যায় না। এখন তো ঘরে বাইরে দ্বৈত সংগ্রাম করে হাজারো মানসিক চাপ নিয়ে চলতে হয় রাজপথ ধরে। হোক না অঝরে বৃষ্টি, আজও অন্য কাল বলে কিছুই হয় না। ভালো খারাপ সব যুগেই তো আছে, তবে এখন আধুনিক, অল্প বয়সী, মুক্ত চিন্তা। অল্প বয়সী মানুষ মানে অ্যাডজাস্ট করতে পারে, তবে ওই যে বললাম, নিজের কথা ভাবাকে, নিজের মতামতকে গুরুত্ব দেওয়াকে যদি অ্যাডজাস্টমেন্ট না করা বললে, তবে সেটা অন্য। কলমে দেবারতী গোস্বামী, কণ্ঠে সুষমা।